অনেক বছর আগে এক নবজাতক জন্ম নিল। তার মা বাবা খুব খুশি, কিন্তু তখনই আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করলেন শিশুটির রূহ কবজ করার জন্য। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন শিশুটির কাছে, কিন্তু গিয়ে দেখলেন এই ছোট্ট শিশুটি মায়ের কোলে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হৃদয় কেঁপে উঠল। তিনি বললেন, হে আল্লাহ, এ তো একটি নিষ্পাপ শিশু, মাত্রই পৃথিবীতে এসেছে। আপনি যদি অনুমতি দেন তবে আমি এখনই তার রূহ কবজ না করি। আল্লাহ তাআলা বললেন, হে আজরাইল, তুমি দায়িত্ব পালন করো, তবে জেনে রেখো আমি তার জন্য ৮০ বছরের জীবন রেখেছি। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরে এলেন। সময় গড়ালো, শিশুটি বড় হলো, এক সময় নাম করা আলেমে দ্বীন হলো। তার জ্ঞান ও তাকওয়া ছড়িয়ে পড়ল চারদিকে। ৮০ বছর পর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার তার দরজায় হাজির হলেন। লোকটি মুচকি হেসে বললেন, আপনি কে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি সেই যাকে তুমি নবজাতক অবস্থায়ও চিনতে পারোনি। আজ আমাকেও চিনতে পারতেছ না, আমি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। লোকটি বললেন, আসলে আমি তো সব সময় অপেক্ষায় ছিলাম আপনি কবে আসবেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহ কবজ করলেন, আর ফেরেশতারা এসে জান্নাতের সুসংবাদ দিলেন।